আসেন আমরা ইনশাআল্লাহ এই তাজবিদ অংশের লাগবে না তাজবিদ অংশের তাজবিদ এই পাঠটার দ্বিতীয় অংশে আমরা যাব। দ্বিতীয় অংশে আছে আজকে দেখেন লেখা আছে নুন সাকিনের নিয়মাবলী। কি সাকিন বলেন? ভালো করে দেখেন কিতাব খোলেন না। 17 পৃষ্ঠা নাম্বার পরে দেখেন লেখা আছে নুন সাকিনের নিয়মাবলী। নুন সাকিনের আসেন আলাস্তি বিষয় কি সাকিন। এবার আসেন আমরা প্রথমে চিন্তা হবে নুন সাকিন কাকে বলে। নুন সাকিন কাকে, এবার আসেন এই অক্ষরের নাম কি বলেন? তাহলে বার উপর সাকিন, বা সাকিন না নুন সাকিন? এই দালের উপর সাকিন, দাল সাকিন না নুন সাকিন? জিমের উপর সাকিন, জিম সাকিন না নুন সাকিন? এবার আসেন নুনের উপর সাকিন, নুন সাকিন না বা সাকিন? তাহলে যে অক্ষর উপরে সাকিন ওই অক্ষরের নাম। কথা বলেন, যে অক্ষরে সাকিন ওই অক্ষরের কি? দাল সাকিন, জিম সাকিন, বা সাকিন, নুন সাকিন। তাহলে নুন সাকিন কাকে বলা হয়? নুনের উপর সাকিনকে নুন সাকিন, অথবা অন্য অন্য কিতাবে লেখা আছে যজমালা নুনকে নুন সাকিন। কারণ এই সংকেতের নাম যজম আছে না? হ্যাঁ, অনেক জায়গায় লেখা আছে যজমালা নুনকে নুন সাকিন, যজমালা নুনকে লেখা আছে নুন সাকিন, আবার যজমালা নুনকে নুন সাকিন বলা হয়। আবার আমরা বলি নুনের উপর সাকিনকে, কথাগুলোকে বুঝতেছেন? তাহলে নুন সাকিন কাকে বলে? নুনের উপর সাকিনকে কি সাকিন বলা হয়? এই কথাটা কি সবাই স্পষ্ট হয়েছে যে নুন সাকিন কাকে বলা হয়? নুনের উপর সাকিনকে, আমরা নুন লেখা দেখবো উপরে সাকিন, তাহলে কি সাকিন? সবাই নুন লেখা আছে উপরে সাকিন, কি সাকিন? এবার আসেন এই 29টা অক্ষরের মধ্যে সব সাকিন এক প্রকার, নুন সাকিনটা আবার দুই প্রকার। কয় প্রকার? নুন সাকিন কয় প্রকার? এবার আমরা দেখি নুন সাকিন কিভাবে দুই প্রকার হয়। দেখেন ফা যাবর, ফা লাগবে, কি হয়? কথা বলেন, বানান করেন, ফয় করে ফা, ফা নেই তো। তাহলে ফা যাবর ফা, ফা লাগবে, দরফাতে কি হয়? ফান। এবার তাকান, ফা যাবর, এবার ফা দুই যাবর, বুঝতে হবে কিন্তু ফা নুন যাবর, এবার ফা দুই যাবর, উচ্চারণ কি হয়ে গেল? তো এই জায়গায় নুনটা কোথায়? আবার বুঝেন ব্যাপারটা, ফা নুন যাবর, এই জায়গায় নুন লেখা আছে আমি দেখতেছি, উপরে সাকিন আছে, ফা নুন যাবর ফান, অথবা ফা যাবর ফা, ফা লাগবে ওর সাথে ফান। এবার আসেন ফা দুই যাবর ফান। আমরা বলছিলাম এক জবরে আকার, ফা যাবরে ফা, ফা যাবর ফা, ফা আকারে ফা। আর এক জবর বলছিলাম ন, বলছিলাম না যে দুই যাবর এক জবরে ন, দুই জের এক জেরে ন, দুই পেশ এক পেশে কি? তাহলে এই যে এই জায়গায় নুন ব্যবহার হয়েছে, ন ব্যবহার হয়েছে। উপরে কি ব্যবহার হয়েছে? ফা নুন যাবর, এবার নুন শব্দটা কি সম্পূর্ণ আসছে নাকি? নুন অক্ষরে আসছে নাকি? নুনের ন আসছে। আর এই জায়গায় ফা দুই যাবর ফান, এই জায়গায় নুনের কি আসছে? ন আসছে। তাহলে এই সাকিনটা আমি চোখে দেখি, এইটা আমি চোখে দেখি, অনুভব হয় কি হয় না বলেন? এই জায়গায় ফা নুন যাবর, ফা দুই যাবর, আবার আসেন ফা নুন জের ফিন, এবার আসেন ফা দুই জের, আসেনি এই জায়গায়? এটা চোখে দেখেন নাকি? না। আবার আসেন ফা নুন পেশ ফুন, এবার আসেন যদি বলি ফা দুই পেশ, এই জায়গায় আছে কি নাই? নাই। আছে কি না? আবার আসেন বা নুন যাবর, বা দুই যাবর, বা নুন জের, বা দুই জের, এবার বা নুন পেশ, বা দুই পেশ। এই জন্য বলতেছিলাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। নুন সাকিনটা দুই কয় প্রকার? কথা বলেন,
দুই প্রকার, একটা হইলো প্রকাশ্য আমি চোখে দেখি, আর একটা হলো অপ্রকাশ্য চোখে দেখা যায়। তাহলে নুন সাকিন কয় প্রকার? কি প্রকাশ্য আর প্রকাশ্য আর প্রকাশ্য মানে চোখে দেখা যায় না, হ্যাঁ দেখা যায়। আর অপ্রকাশ্য মানে দেখা যায় না, হ্যাঁ এই অপ্রকাশ্য মানে দেখা যায় নাকি? এটা দেখা যায় না, এটা দেখা ক্লিয়ার তো কথা নাকি? হ্যাঁ আবার প্রকাশ্য মানে দেখা আর অপ্রকাশ্য দেখা, তার মানে যেটাই হোক ব্যবহার তো হইতেছে। হ্যাঁ এখন আমি এটা দেখি না কিন্তু ব্যবহার কি। এখন আরো একটা কথা সংক্ষেপে, এটা প্রকাশ্য, এটা হলো তানবিনের নুন সাকিন। কিসের নুন সাকিন বলেন? আমি তানবিন বলি না, আমি বলি সরাসরি দুই প্রকার, প্রকাশ্য আর, এটাকে অনেক কিতাবে লেখা আছে তানবিনের নুন সাকিন বলা। কিসের নুন সাকিন? যে দুই জবর দুই জের দুই পেশ, এটাকে তানবিনের নুন সাকিন বলা। কি নুন সাকিন? তানবিন মানে অপ্রকাশ্য, তানবিন মানে কি? তাহলে নুন সাকিন কয় প্রকার? নুন সাকিন কয় প্রকার? কি প্রকাশ্য আর, তার মানে এদিকে তাকান, এই জায়গায় নুন লেখছি উপরে সাকিন, এই জায়গায় প্রকাশ্য অপ্রকাশ্য। আর এই জায়গায় তাকান, এই জায়গায় আছে কি নাই দেখা যাবে, এটা দেখা যাবে। তাহলে এই প্রকাশ্য আর অপ্রকাশ্য দুটোটাই নুন, দুটোটাই কি, দুটোটাই কি। আপনারা কি বুঝতেছেন? সবাই কথা বলতে হবে কিন্তু, আমরা বুঝে দেবে। এটা তো আরজি সাকিন না, আরজি সাকিন দুটো অন্য বিষয়। আমি আরজি সাকিন লরিন কাজ আরজি সাকিন এটা না। অপ্রকাশ্য বলতে আমি চোখে দেখি না। আপনি আবারও খেয়াল করেন এদিকে, সবাই আমার দিকে তাকান ব্ল্যাকবোর্ডের দিকে। এ কথাটা অনেকেই বুঝেন নাই, কিন্তু অনেকেই বুঝেন না, আমি মনে মুখে দেখতেছি বুঝছেন না আপনারা। এদিকে তাকান সবাই। আমরা বলছিলাম আলাস্য বিষয় নুন, সবাই আমার দিকে তাকান না। আলাস্য বিষয় কি সাকিন? আলাস্য বিষয় কি সাকিন? এখন নুন সাকিন কাকে বলা হয়? বলছি নুন লেখা থাকবে উপরে, এরকম একটা সংকেত থাকবে, এই সংকেতটাকে সাকিন বলা হয় না? এই সংকেতের নাম করা তিনটে না, সাকিন সুকুন জজম, সাকিন সুকুন জজম। তাহলে এই সংকেতটা যে কোনো অক্ষর উপরে যাবে, ওই অক্ষরের নামে সাকিন হবে। তাহলে অক্ষরটার নাম কি? এবার উপরে আসছে সাকিন, তাহলে কি সাকিন? এটা বুঝতেছেন? হ্যাঁ এখন আমরা বুঝবো যে নুন সাকিনটা দুই প্রকার, এটা কিভাবে উপলব্ধি করা যায়। নুন সাকিনটা এটা কিভাবে উপলব্ধি করা যায়? যেমন আমি আবারও লিখতেছি, এই অক্ষরটা হানা, তাহলে হা যাবর, তার মানে হয়াকারে হা। এবার এটা হলো নুন সাকিন, তাহলে হা লাগবে, কি হবে? এই জায়গায় নুনটা কি সম্পূর্ণ ব্যবহার হয়েছে? শুধু নুনের ন ব্যবহার হয়েছে। তাহলে বুঝতেছিলাম এটা অবশ্যই সাকিন হয়েছে। হয়েছে কি হয় নাই? তাহলে এই সাকিনটা আমি চোখে দেখি, দেখি না, এই জন্য এটাকে বলবো প্রকাশ্য সাকিন। আমি চোখে দেখি, নুন লেখা আছে, উপরে সাকিন আছে, কি সাকিন? তাহলে এটা প্রকাশ্য না অপ্রকাশ্য? প্রকাশ্য। এখন অপ্রকাশ্যটা আমরা কিভাবে বুঝতে পাবো? এবার আমি এই জায়গায় এরকম হা লিখলাম, এই হা, এবার লিখলাম হা দুই জবর, এই জায়গায় লিখলাম হা নুন জবর হান, আমি নুনটাকে প্রকাশ্য নিয়ে আসলাম। এই জায়গায় হা দুই জবর হান, আমি এই নুনটাকে অপ্রকাশ্য নিয়ে আসলাম। বুঝতেছেন কথা? এখানে হানুন জবর কি হয় বলেন? এখানে হা, এবার ন হয় না, আবার এই জায়গায় হা দুই জবর। তাহলে এই জায়গায় নুনটা আমি চোখে দেখি, এই জায়গাটা আমি দেখি, কিন্তু ব্যবহার হয় কি হয় না? ঘুমাইয়েন না, ঘুমাইয়েন না কিন্তু, আরে কোথাও ঘুমাইতেছে এর মধ্যে। আমি চার রাত দিন ঘুমাই না, আমার সঙ্গে ঘুম আইসি, এই বাসা খালি ব্যাগটা ফাঁকা মেরে থেকে আইসা পড়ছি। কথা বুঝতে পারছেন? বাচ্চারা সময় দিন আইসে দৌড়েছি খালি, এই হ্যাঁ ক্লাসে ঘুমাইতেছে। আবার আসেন হানুন যাবর হান, এবার হাদুই যাবর,
তাহলে এই জায়গায় নুনটা দেখি কি দেখি না? এবার আসেন আবার লেখি হা নুন জের। এবার আসেন হা দুই জের। এই জায়গায় আছে কি নাই? দেখেন চোখে, কিন্তু অবশ্যই আছে, এতে সন্দেহ নাই। কিন্তু আমি দেখি না, অবশ্যই কি আছে। আবার আসেন হা নুন পেশ হুন। এবার আসেন এই জায়গায় দেখি হা দুই পেশ হুন। এই জায়গায় আছে কি নাই? আছে, কিন্তু দেখা যায়। তাহলে এই নুন সাকিনটা আমরা কয় প্রকার বলবো? একটা হলো প্রকাশ্য চোখে দেখি, আর একটা হলো অপ্রকাশ্য চোখে দেখা যায়। তাহলে আমি এই দুইটাকে এই জায়গায় সেট করছি। এই যে উপরে লিখছি প্রকাশ্য দেখা যায়, আর অপ্রকাশ্য দেখা যায় না। অপ্রকাশ্য তিনটা। কয়টা? তিনটা না, এটাও একটা। কথা বুঝতে পারছেন? বিকালে যেটা আসবে আর কি, একটাই। কয়টা? একটা। তাহলে নুন সাকিন কয় প্রকার? প্রকাশ্য। এবার আসেন এই নুন সাকিনের নিয়ম হলো চারটা। কয়টা? প্রকার বলছি দুইটা, প্রকাশ্য আর আর নিয়মাবলী কয়টা? চারটা। এই চারটা আমরা চারটার মধ্যে আজকে একটা আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই আমার দিকে তাকান। এখন বুঝতে হবে নুন সাকিন মানে নুন সাকিন একটা নাম, একটা এসএম বা বিশেষ্য বা নাউন। হ্যাঁ, কোনো কিছুর নামকে নাউন, কোনো কিছুর নামকে বিশেষ্য বলে না নাকি? তাহলে এটা একটা নাম, নুন সাকিন, নুন সাকিন। বুঝতেছেন? তাহলে এবার আসেন নুন সাকিন। এই নুন সাকিনের নিয়ম হলো চারটা। চারটার মধ্যে আজকে প্রথম নিয়মটা হলো নুন সাকিনের ইকলাব। নুন সাকিনের কি? ইকলাব। নুন সাকিনের তো নুন সাকিন, আর ইকলাব শব্দটা হলো আরবি। এটার বাংলা অর্থ হলো পরিবর্তন করা, স্থানান্তর করা, রদবদল করা, ঘুরাইয়া ফুরাইয়া দেওয়া। যেমন আমি বললাম ভাই আমার টুপিটা আপনার না, আপনারটা আমাকে, তাহলে কি হবে? বদল হবে না? এটাকে আরবিতে বলে ইকলাব। কি বলে? সংক্ষেপে কি বুঝতে পারছি? ইকলাব অর্থ বদল করা, ইকলাব অর্থ কেমন করা, আবার ইকলাব অর্থ কেমন করা, ইকলাব অর্থ কেমন করা। পাঁচবার বলতে হবে। ইকলাব অর্থ বদল করা, ইকলাব অর্থ বদল করা, ইকলাব অর্থ, ইকলাব অর্থ তার মানে পরিবর্তন করা। এবার আসেন শুধু ইকলাব নয়, মানে আলস্য বিষয় হচ্ছে নুন সাকিনের ইকলাব। তাহলে নুন সাকিনের তো নুন সাকিন, ইকলাব অর্থ বদল করা, তাহলে অর্থ হবে নুন সাকিনকে বদল, নুন সাকিনকে পরিবর্তন। শুধু ইকলাব নয়, পিছনে আছে নুন সাকিনের ইকলাব, তাহলে ইকলাব অর্থ বদল, আর নুন সাকিন মানে নুন সাকিন, তাহলে অর্থ হবে নুন সাকিনকে বদল, নুন সাকিনকে পরিবর্তন। এখন কে পরিবর্তন করবে? আসেন এই 29টা অক্ষর নুন সাকিনের 4 ভাগে ভাগ হয়ে যাবে। কয় ভাগ? 4টা নিয়ম তো, 4 নিয়মে 29টা অক্ষর ভাগ হবে। তাহলে এই ইকলাবের ভাগে একটা অক্ষর, কয়টা অক্ষর? আবার ইকলাব অর্থ কেমন করায়, ইকলাব অর্থ কেমন করা, কি সাকিনের ইকলাব, ধরে কি সাকিনের ইকলাব। এবার কিসে করবে ইকলাব? পরিবর্তনটা করবে কিসে? যে বায়ে করবে। কিসে বলেন? তাহলে ইকলাবের কয় হরুফ? ইকলাবের এই 29টা অক্ষরের মধ্যে ইকলাবের ভাগে কয়টা অক্ষর? নাম কি? তাহলে আমি প্রশ্ন করবো কিসে করবে ইকলাব? বায়ে করবে। পরিবর্তনটা করবে কে? কথা বলেন, পরিবর্তন করবে কে? আবার ইকলাব অর্থ কেমন করা, কি সাকিনের ইকলাব, বা সাকিন নয়, বাই ঘটনা ঘটাবে। আবার ইকলাব অর্থ কেমন করা, ইকলাব অর্থ কেমন করা, কি সাকিনের ইকলাব। ইকলাবের কয় হরুফ? নাম তার। এবার আসেন কি সাকিনের বামে যদি কি অক্ষর পাওয়া যায়, নুন সাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায়, কি সাকিনের বামে যদি কি অক্ষর পাওয়া যায়, নুন সাকিনের বামে যদি। এখন বা অক্ষর পাওয়া গেলে সিদ্ধান্ত কি হবে? নুনকে বাদ দিয়ে, নুনকে বাদ দিয়ে, নুনকে মিম ধরে গুণনা করে করতে হবে। এবার আমি উদাহরণ দেই, ইনশাল্লাহ সবাই বুঝবে আল্লাহর রহমতে।
এই শব্দে কি নুন সাকিন আছে? কোথায় বাড়ি করেন? প্রকাশ্য না অপ্রকাশ্য? এই কথাটা এখন ক্লিয়ার করেন যে প্রকাশ্য হয়েছে। হ্যাঁ, প্রকাশ্য না অপ্রকাশ্য? নুন সাকিন কোথায়? এইটা সবাই একমত? নুন সাকিন এইটা যেমনি মাদি আসলি সবাই চেনেন না, ছয়টা মাদা চিনতেছি, কিন্তু এখন এইরকম নুন সাকিনটাকে পৃথক করতে হবে। যে আমরা নুন সাকিন পাইলাম প্রকাশ্য, এবার নুন সাকিনের পরে সামনে দেখা অক্ষরটা কি আছে, ঘটনা ঘটছে। সূত্র বলতেছে নুন সাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায় বা থাকে, তাহলে কি হবে? এই নুনকে বাদ দিয়া মিম ধরে পড়তে হবে। কি পড়তে হবে? ছোট্ট একটা মিম কোরআন শরীফে লেখা থাকবে অথবা থাকবে না, বা থাকে, যাই হোক। এবার আসেন, আমার সূত্র হলো মিম থাকুক আর না থাকুক, ঘটনা ঘটলো মিম নুন সাকিনের পরে বা আসলে এই নুন সাকিনের থাকবে না। এবার আসেন, এই জায়গায় লেখা আছে মিন, কি লেখা আছে? মিমদের মি লাগবে, কি হবে বলেন? মিন, কিন্তু পড়তে হবে কি? মিম। কারণ সূত্রে বলতে আছে নুন সাকিনের পরে বা আসলে নুনটা থাকবে না। তাহলে এবার শোনেন, মিম জের মি লাগবে ময়ের সাথে মিম। এখন কেন লাগবে? যে নুন সাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায়, দেখবো নুনকে মিম ধরে গুণনা করে পড়তে হয়। লেখা আছে মিন, পড়বেন কি? কার কারণে? এবার বা জবর বা লাগবে ওর সাথে বা, দাল জের দি মিম বাদি, বলেন কি হবে? লেখা আছে মিন, সবাই বলেন কি লেখা আছে? কি লেখা আছে? মরিষ্কারে মি, পড়বেন কি? মরিষ্কারে মি। কার কারণে? ঘটনা ঘটাইছে কিনা? বা, তাহলে এই জায়গা আসেন, কথা হলো নুন সাকিনের ইক লাভ। নুন সাকিনের কি? তাহলে ইকলাব অর্থ পরিবর্তন। এ জায়গায় পরিবর্তন হয়েছে কি হয় নাই? কি পরিবর্তন হয়েছে? নুন পরিবর্তন হয়ে কি হয়েছে? কার কারণে? এ জায়গায় কে কাকে পরিবর্তন করছে? বা নুনকে, বা নুনকে, মাশাআল্লাহ বুঝতেছেন। তাহলে এবার আসেন, জায়গায় মিম জের দিয়ে পড়ছি, যদি জবরা তখন কি হবে? মাম। যদি পেশা তখন কি হবে? তাহলে ইকলাব অর্থ কেমন করা? ইকলাব অর্থ কেমন করা? কি সাকিনের ইকলাব? কিসে করবে ইকলাব? কি সাকিনের বামে যদি কি অক্ষর পাওয়া যায়, কি কে কি ধরে কেমন করে পড়তে হয়। আসেন, এই শব্দে নুন সাকিন তালাশ করেন আছে কিনা দেখেন তো। কোথায় নুন সাকিন? ইয়ের পরে নুন সাকিন, প্রকাশ্য না অপ্রকাশ্য? সবাই কথা কি প্রকাশ্য না অপ্রকাশ্য? তাহলে চোখে দেখতেছি নুন সাকিন, সামনে কি আসছে, ঘটনা ঘটছে না? তাহলে এবার আসেন, এইটা হবে নাকি? কোনটা হবে? তা বলেন, ইয়া জবর ইয়া, ইয়া লাগাবে কার সাথে? ইয়া লাগাবে ময়ের সাথে ইয়া। এবার কি সাকিনের ইকলাব? কিসে করলো ইকলাব? কি সাকিনের পরিবর্তন? কিসে করলো পরিবর্তন? ঠিক আছে তো। আবার কি সাকিনের পরিবর্তন? বা সাকিন বলেন কেন? আবার কি সাকিনের পরিবর্তন? কিসে করলো পরিবর্তন? কি সাকিনের বামে যদি কি অক্ষর পাওয়া যায়, নুন সাকিনের বামে যদি, তাহলে পাওয়া গেল সিদ্ধান্ত কি হবে? নুনকে মিম ধরে গুণনা করে পড়তে হয়, নুনকে মিম ধরে। তার মানে চোখে দেখবো নুন, পড়তে হবে কি? আবার কি কে কি ধরে কেমন করে পড়তে হয়, নুনকে মিম ধরে।
তাহলে ইয়া জবর ইয়া, ইয়া লাগাবে কার সাথে? ইয়া লাগাবে ময়ের সাথে। ইয়া বা জবর বা, ইয়াম বা। এবার গি, টান হবে কি হবে না? কয় লিপ টানবো? কেন একা লিপ টানবো? জেরের বামে ইয়া সাকিন একা লিপ টান, বলেন ইয়াম বাগি। আবার সবাই বলেন ইয়াম। তাহলে এই জায়গায় পরিবর্তন হয়েছে কি হয় নাই? কে পরিবর্তন করছে? কাকে পরিবর্তন করছে? প্রকাশ্য নুন সাকিন, অপ্রকাশ্য নুন সাকিন। আসেন, এই শব্দে কোথায় নুন সাকিন আছে? আছে কিনা দেখেন, নুন সাকিন আছে কিনা। সবাই বলেন, যারা পর্যন্ত বুঝছেন, যারা বোঝেন নাই এই শব্দে নুন সাকিন কোথায় আমাকে দেখান। সিনের, এটা কিন্তু ফা সাকিন। এটা কি সাকিন? ফা সাকিন কি গুণ হবে নাকি? কোনো কিছু হবে? হবে না। তাহলে নুন সাকিন কোথায়? এখন কেমনে আছে? সিন নিচে বাংলা করেন, সিন দুইটের সিন, নুন সাকিন আছে কি নাই? আছে, আছে এই জায়গায়। হ্যাঁ, ধরেন কিন্তু, থাকলে ধরেন। এবার সামনে কি আছে? ঘটনা ঘটছে না? তাহলে আমারটা শোনেন, কেউ আগে শোনেন। যেমন নুন জবর না, না লাগাবে ফর সাথে না। এবার সিনজের সি একজের ব্যবহার হবে। এবার সিনজের সি, সি লাগবে মর সাথে সিম। তার মানে একটা জের বাদ গেল, মানে নুন সাকিন বাদ গেল। এক জের বাদ গেছে মানে কি বাদ গেছে? জায়গায় একটা তোমার পড়তে হবে, আর একটা কি যাবে? বাদ যাবে। যেটা বাদ গেছে ওইটাই কি? নুন সাকিন। কথা বোঝেন নাই? তাহলে সিনজের সি, সি লাগবে মর সাথে সি লাগবে, তাহলে সিম। নুন সাকিনের ইকলাব বায়ে করলো, ইকলাব নুন সাকিনের ইকলাব বায়ে করলো। কি সাকিনের বামে যদি কি অক্ষর পাওয়া যায়, নুন সাকিনের বামে যদি বা অক্ষর, নুনকে মিম ধরে গুণনা করে না সিম। সিম হবে না সিন হবে? এবার বা জের বি, মা, কয় লিপ টানবো? কেন একা লিপ টানবো? জবরের বামে খালি আলিফ একা লিপ, বলেন নাফসিম বিমা। এখন সিন হবে না সিম হবে? ঘটনা ঘটাইছে কেডা? প্রকাশ্য না অপ্রকাশ্য? নুন সাকিন অপ্রকাশ্য, ঘটনা ঘটাইছে। এবার আসেন, সবাই রেডি রেডি রেডি। এই বুঝতে পারলাম, এই জায়গায় নুন সাকিন আছে কি নাই? আছে। তা বলে নুন জবর না, না লাগাবে নাফ। এবার সিন জবর সা, সা লাগাবে ময়ের সাথে সাম, নাফসাম। নুন সাকিনের, নুন সাকিনের ইকলাব কিসে করলো? ইকলাব নাফসাম বিমা। জায়গায় নুন সাকিন আছে কি নাই? প্রকাশ্য না গোপন? এবার আছে কি নাই? নাই। এবার আসেন, এ জায়গা আছে কি নাই? আছে। তারপরে নুন জবর না, না লাগাবে কার সাথে? না লাগাবে ভয়ের সাথে না। এবার সিন পেশ, সু লাগাবে ময়ের সাথে সু, নাফসুম বিমা। আছে কি নাই? সবাই রেডি? এত নুন সাকিন আছে? কোথায় নুন সাকিন? লেখা আছে, কথা খেয়াল করেন। মিম দুই পেশ আছে, নুন সাকিন কি? এখন পরের হামদা জাবর লাম ইয়াজের
টান হবে কি হবে না? কয় আলিফ টানবো, কেন একালিফ টানবো? জেরের বামে ইয়া সাকিন একালিফ। এবার মিম পেশ মু লাগাবে কার সাথে? মু লাগাবে ময়ের সাথে। নুন সাকিনের ইকলাব, বায়ে করলো ইকলাব, নুন সাকিনের ইকলাব। কি সাকিনের বামে যদি কি অক্ষর পাওয়া যায়, নুন সাকিনের বামে যদি নুনকে মিম ধরে গুন্না করে আলি মুম, মুন্না মুম, বস করে মুম, আলি মুম বিমা। সবাই বলেন কি হবে? আ লি মুন, মুন মুন, বস করে মুন। হ্যাঁ, এটা বাদ। কোনটা? এইটা না এইটা? চিনা না? না আমি দুটা, এটা ম, এটাও ম, এটাও ম, ম লিখছি। ঠিক আছে তো? তার মানে বাংলা তো লেখা বুঝাইলাম, কিন্তু আসলে মূল উদ্দেশ্য এই জায়গায়। এখন একটা কথা হলো, জায়গায় মিমটা যদি না থাকে, আমাদের উদ্দেশ্য হবে না থাকলেও সূত্র খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই জায়গায় মিমটা থাকবে, তারপর না থাকলেও আমার নুন সেকেন্ডের পরে বা আসছে, অতএব নুন সেকেন্ডের পর বা আসছে মানে নুন সেকেন্ড বাদ। নুন সেকেন্ড কি? তাহলে এবার আলী মুম। এবার তাকান, এবার নুন সেকেন্ড আছে কি নাই? বলেন। হামদা যাবর, লামিয়াজের আলী। এবার মিমদের মি লাগবে, মিম আলী মিম বিমা। এবার আসেন, এবার আছে কি হবে তাহলে? আলী, বানান গান, হামদা যাবর, লামিয়াজের কি হবে? আলী। এবার মিম যাবর, মা লাগবে, মাম, আলী মাম বিমা। তাহলে ইকলাব অর্থ কেমন করা? বদল করা কন, বাংলা কথা কন। ইকলাব অর্থ কেমন করা? ইকলাব অর্থ, ইকলাব অর্থ কেমন করা? কি সেকেন্ডারি ইকলাব, কিসে করবে ইকলাব? কি সেকেন্ডারি বামে যদি কি অক্ষর পাওয়া যায়, কি কে কি ধরে কেমন করে পড়তে হয়? নুন কে মিম ধরে, বাকে না, বাকে না, নুন কে মিম ধরে। আবার আবার ইকলাব অর্থ কেমন করা? কি সেকেন্ডারি ইকলাব, আবার বা সেকেন্ড হইতেছে রে আল্লাহ। আবার ইকলাব অর্থ কেমন করা? কি সেকেন্ডারি ইকলাব, কিসে করবে ইকলাব? কি সেকেন্ডারি বামে যদি কি অক্ষর পাওয়া যায়, কি কে কি ধরে কেমন করে পড়তে হয়? নুন কে, আবার কি কে কি ধরে কেমন করে পড়তে হয়? দেখেন এই জায়গায় নুন সাকিন আছে কি নাই? প্রকাশ্য না অপ্রকাশ্য? প্রকাশ্য, প্রকাশ্য নাকি? হ্যাঁ, নিজ সামনে কি আছে? ঘটনা ঘটছে। তাহলে তাপেশ তু লেখা আছে তস্কর তু ন, এটা হবে নাকি? কি হবে? তুম। তা বলেন তাপেশ তু লাগাবে কার সাথে? তু লাগাবে ময়ের সাথে। তুম, হ্যাঁ, নুন সাকিনের ইকলাব, বায়ে করলো ইকলাব, নুন সাকিনের ইকলাব। এই কথাগুলো আপনাদের, আমার না কিন্তু। এটি মুখস্থ না করলে অদূর ভবিষ্যতে মনে থাকবে না। করোনা দিয়ে ভুললে দেবেন, এই যেমন এখন আছে যারা ভুলে গেছে। কথা বুঝতে পারছেন? ভুললে দেবেন, মুখস্থ না করলে থাকবে না রে ভাইয়া। এই জন্য চেষ্টা করে মুখস্থ করতে হবে যে কোনো। গুণ্যমানি টান পান নাই আপনি? তাজবিদ নম্বর 12। এখন তুম বিতু, জয় বলেন কি হবে? লেখা আছে তুন,
কি লেখা আছে? পড়বেন কি? এরকমের কোরআন শরীফের সাথে সাথে উদাহরণ আসবে, আপনার মাথায় রাখতে হবে নুন সাকিনের পর বা আসছে, নুন সাকিনের পর কি আসছে, অতএব নুন সাকিনের জায়গায় থাকবে না, নুন সাকিন কি থাকবে না। এখন ঝামেলা হলো নুন সাকিনটা কিন্তু দুই প্রকার, একটা চোখে দেখবেন আর একটা কি দেখবেন, এটা ভালো করে খেয়াল করতে হবে। বলেন হামদা জাবর আ লাগবে, আন না আম? কথা বলেন, আন সরে আন না আন? কি হবে? এখন কি সাকিনের ই কি লাভ? কি সাকিনের ই কি লাভ? কিসে করলো ই কি লাভ? কি সাকিনের বামে যদি কি অক্ষর পাওয়া যায়, পাওয়া গেলে কি নুনকে মিম ধরে গুণনা করে। এবার বা জের বি, ইয়া ইয়া কি টান হবে? আলিফ টানবো, কেন এক আলিফ টানবো? এবার ইয়া কয় আলিফ টানবো, আলিফ কেন কেন? মাদা সিলবামে গোল হামজা থাকিলে মাদে আসতিকে চার আলিফ, এবার মোটা চিহ্ন যেখানে চার আলিফ টানতে হবে সেখানে হামজা জবর আ। বলেন আম বি, তারপরে আবার বলেন। এবার আসেন, আপনারা বলছেন আম বি আ বলছেন, হয় নাই কাটটা, আমারটা শোনেন। আমবি 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 ইয়া, আপনারা বলছেন আ, তাহলে আ বললে হামজা হইল না, নামাজ বাদ, নামাজ কি লেখা আছে ই, আপনারা হবে আ বলছেন, আ আমবি আ। আবার শোনেন আম বি ইয়া আ, অথবা উ, বুঝতে পারছেন? তাহলে আবার শোনেন আমবি আমবি ইয়া উ, বলেন। তাহলে এটা হলো নুন সাকিনের ইকলাব, এটা হলো মাদে মুত্তাসিল কয়ালি প্রাণ। আম্বিয়া মানে নবী রাসূল সব বুঝাবে, এটা বহু বচন কি? তাহলে আমবি বলেন ইয়া উ বা আ। যাই হোক, এবার আসেন মূল কথা হলো, আজকের পড়া হলো নুন সাকিন, কি সাকিন বলেন? তাহলে